হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে চলে এসেছি চিকেন রান্না নিয়ে। আমি আজকে চিকেন রান্নার জন্যে লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, আধখানা লেবু, ধনে জিরে বাটা, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা আর নুন আর ফোড়নের জন্য গোটা তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা নিয়েছি আর কিছু কুচানো পেঁয়াজ নিয়েছি। তারপর আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আধখানা লেবু রস, পেঁয়াজ আর নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাংসটা কিছুক্ষণ রাখলে নরম হয়ে যায় আর এতে খেতে খুব ভালো লাগে। সেই জন্যে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি আলুগুলোকে ভাজা করার জন্যে অল্প নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, যাতে আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। তারপর আমি কড়াইতে সর্ষের তেল দেবো। সর্ষের তেলে আমি আজকে আলুগুলোকে আগে ভেজে নেব। লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। সেই জন্য আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। কড়াইতে প্রথমে আমি সর্ষের তেলটা দেখছি গরম হয়েছে কিনা, তারপর আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমার সব দেয়া হয়ে গেছে কড়াইয়ে। এরপর আমি আলুগুলোকে উলট পালট করে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। কড়াইতে ওই তেলেতেই আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি ওতে টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, যাতে আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভাজা হলে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। এই জন্য আমি ভালো করে আগে ওই মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি গোটা ধনে জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেবো। তারপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে রঙটা ভালো হয়। এই জন্য আমি ভালো করে ওইগুলোকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভালো করে কষা হলে অল্প নুন দিয়ে দিচ্ছি আর অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে বন্ধুরা স্বাদটা একটু ভালো হবে, যাতে স্বাদটা ভালো হয় সেই জন্যে। তারপর আমি মাখানো চিকেনটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল না ছাড়ে, সেইভাবে আমি কষিয়ে নিলাম। তারপর আলুগুলোকে আমি দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভালো করে কষানো হয়। তারপর গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল আমি মাংসর ঝোলের মধ্যে ঢেলে দিলাম। এরপর মাংস সেদ্ধ হয়ে গেলে আমি খেতে দারুণ হয়েছিল। আরও ভিডিও দেখতে লাইক সাবস্ক্রাইব করবেন।